দেশনায়ক তারেক রহমানের ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। শুক্রবার জুমার নামাজ শেষে দক্ষিণখানের গোয়ালটেক জামে মসজিদ কবরস্থানে গাছ রোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির এই ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি জনগণের মুক্তি, ন্যায় বিচার ও উন্নয়নের রূপরেখা। প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো ঘরে ঘরে মানুষের কাছে এই দফাগুলো তুলে ধরা। তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল, এই দল দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের অংশগ্রহণে একমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। নির্বাচনে আমি একজন পদপ্রার্থী এবং সেই পদপ্রার্থী আমার মুরব্বীদের কাছে, আমার মুসল্লিদের কাছে, আমার পাড়া প্রতিবেশীদের কাছে আমি দোয়া চেয়েছি। কারণ আমার বাড়ি যদি ঠিক না থাকে তাহলে তো আমি দোয়া যতই চাই লাভ হবে না। আজকে আমার বাড়ির মানুষ, আজকে আমার গ্রামের মানুষ, আমার মুরব্বীরা যদি আমার জন্য দোয়া করে, ইনশাল্লাহ এই দোয়া মহান রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি মনোনয়ন পাবো এবং মনোনয়ন পেয়ে ইনশাল্লাহ আমি এলাকা থেকে এমপি নির্বাচিত হব, এই প্রত্যাশা জানাচ্ছি আপনাদের মাঝে। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, বৃহত্তর উত্তরা থানা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ আরজ আলী, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ সহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। কর্মসূচি শেষে এম কফিল উদ্দিন আহমেদ নিজ পিতামাতার কবর জিয়ারত করেন। ডেস্ক রিপোর্ট, ইব্রাহিম হাসান।